হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো যেরকম তোমাদের বলেছিলাম ভিডিও করে শর্ট ডেট দেওয়া হয়েছে, তাতে করে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কাউন্সিলিং তার ডেট বাড়বেই। এর কারণ এত শর্ট টাইমের মধ্যে কখনোই এই টোটাল কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফিস পেমেন্টটা হলেও বিশেষ করে ভেরিফিকেশনের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা কিন্তু সম্ভব নয়। তো আলটিমেটলি তাই হয়েছে। সকাল সকাল খুব ভালো একটা খবর তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নিট 2025-এর কাউন্সিলিং শিডিউল সেটা আবার নতুন জারি করেছে WBMCC, এবং তাতে করে যেটা দেখা যাচ্ছে যে তোমাদের রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট আগে যেটা 3 তারিখ ছিল এখন কিন্তু সেটা বেড়ে 8 তারিখ পর্যন্ত হয়েছে। অর্থাৎ 8 তারিখ পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট করতে পারবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভেরিফিকেশন। তো সেই ভেরিফিকেশন মানে তোমাদের নিজেদের যে ভেরিফিকেশন করতে হবে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন, তার ডেটটাও কিন্তু 8 তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের যে ডমিসাইল সার্টিফিকেট বার করা নিয়ে যে সমস্যা হচ্ছিল এই সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। তোমরা অনেকটাই সময় পেয়ে যাবে এবং তোমরা ঠিকমতো প্রপার ভেরিফিকেশনটা করে নিতে পারবে। তো ভেরিফিকেশনের পর যেটা স্টেপ সেটা হচ্ছে ভেরিফাইড ক্যান্ডিডেট তাদের একটা লিস্ট বেরোবে এবং সিট ম্যাট্রিক্স বেরোবে 9 তারিখ মানে 9ই আগস্ট। এরপর যে প্রসেস চয়েস ফিলিং এবং চয়েস লকিং, তার জন্য দুদিন দেয়া হয়েছে 9 এবং 10। 9 এবং 10-এর মধ্যে তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিং কমপ্লিট করে নিতে হবে। পাবলিকেশন অফ রেজাল্ট মানে রাউন্ড 1-এর কথা বলছি, কিন্তু রাউন্ড 1-এর যে রেজাল্ট সেটা আসবে 12 তারিখ। রেজাল্ট বেরোনোর পর তোমাদের যে সিট অ্যালট হবে যে কলেজে রিপোর্ট করতে হবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। সেই রিপোর্ট এবং অ্যাডমিশনের জন্য ডেট দেওয়া রয়েছে 13 এবং 14ই আগস্ট। এই দুদিনের মধ্যে কলেজে রিপোর্ট এবং অ্যাডমিশন প্রসেসটা করতে হবে। এবার কলেজে রিপোর্টের ক্ষেত্রে কোন কলেজে, দেখো এখন যদি কারো নর্থ বেঙ্গল পড়ে, সে যদি কলকাতায় বাড়ি, সে তো নর্থ বেঙ্গলে যেতে পারবে না। তো বিভিন্ন কলেজে কিন্তু এই অ্যাডমিশন প্রসেস এবং রিপোর্টগুলো হয়। তার ডিটেল লিস্ট কিন্তু WBMCC পরে জারি করে দেবে। এছাড়াও প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে কোথায় কোথায় তোমরা রিপোর্ট করবে সেটাও WBMCC পরে বলবে, এবং প্রাইভেট যে ডেন্টাল কলেজগুলোর জন্য কিন্তু WBMCC বলেই দিয়েছে আর আহমেদ। তো সেটা পরের কথা, নোটিফিকেশন দিয়ে যখন জানাবে তোমাদের ডিটেলস আমি তখন বলে দেবো। তো দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রথমেই ঠিক মতো যদি একটু চিন্তা ভাবনা করে WBMCC এই শিডিউলটা রিলিজ করতো ভালো হতো। অ্যাকচুয়ালি বলতো ব্যাপারটা হচ্ছে যাদের যে ব্যাপারে অভিজ্ঞতা নেই তাদের সেই দায়িত্ব দিলে যেটা হয় সেটাই হয়েছে। প্রত্যেকেই জানে যে এই শর্ট একদিন দুদিনের মধ্যে বিশেষ করে ডমিসাইল সার্টিফিকেট বার করা, মেডিকেল সার্টিফিকেট তৈরি করে যে ভেরিফিকেশন, এটা করা কিন্তু এক কথায় অসম্ভব। তা সত্ত্বেও একটা শিডিউল রিলিজ করে দিল। আলটিমেটলি কি করতে হলো দেখো, শিডিউলকে এক্সটেন্ড করতে হলো। যাই হোক, একটা খুশির খবর রয়েছে, তোমরা এখন 8 তারিখ পর্যন্ত সময় পাবে। তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থিরে খুব ভালো করে তোমরা তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেট তৈরি করো এবং ডকুমেন্টস রেডি করে তোমরা তারপরে ভেরিফিকেশনটাও করতে পারবে, অসুবিধা কিছু নেই। তো ডেট এক্সটেন্ড হয়েছে, অবশ্যই একটা ভালো খবর। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো, যেন কোনো ছোট ছোট ইনফরমেশনও তোমাদের মিস না হয়। টাটা।